আমি আজকে আপনাদের দেখাবো মাইক্রোসফট ওয়ার্ড বা এক্সেল বা অ্যাক্সেসে কিভাবে শর্টকাট কিবোর্ড কমান্ড দিয়ে কাজ করতে পারবেন। তো অনেক সময় দেখা যায় যে কোনো কিছু দরকার বা সেভ করার দরকার বা কাট করার দরকার বা পেস্ট করার দরকার বা লেখাটা চলে গেলে আবার তা কেমনভাবে পুনরায় ফিরিয়ে আনবেন। তো এগুলো অনেক কি কমান্ড আছে, কিবোর্ড কমান্ড। তো এগুলো আপনারা খুব সহজে কিভাবে পাবেন সেটা আপনাদের দেখাবো। তো দেখেন কেমন কিবোর্ড কমান্ডের মাধ্যমে কাজ করা যায়। ধরেন এই লেখাটা লিখলাম, এই লেখাটা আমি যদি আইকন দিয়ে করতে চাই তো দেখেন অনেক সময়ের ব্যাপার। এখানে যেতে হবে, তারপর এই যে সেভ এখানে যেতে হবে। তো এখানে যাব না, এখানে না যায় কিবোর্ড কমান্ডের মাধ্যমে কাজ করতে পারবো। তো এটা রাখবো, তারপর আমরা ctrl+S দেবো। তো সরাসরি আমরা আমাদের ডকুমেন্ট বা যেখানে চলে যাব। তো ctrl+S সেভ করার জন্য। তো আমরা দেখেন এটা সেভ করলাম। আমরা ডকুমেন্টে সেভ করছি যে টাইপ সেভ এস টাইপ ওয়ার্ড ডকুমেন্টে সেভ করলাম। এই সেভ। এখন এই লেখাটা যদি আমরা দেখতে চাই, দেখেন এটা আমরা যদি ওপেন করতে চাই তো আমরা কিভাবে ওপেন করব? তো ctrl+O কিবোর্ড কমান্ডের মাধ্যমে করা যাবে। ctrl+O। এখানে যে আমি যে লেখাটা সেভ করছিলাম, এই লেখাটা আমি খুব সহজে পেয়ে গেলাম। কিন্তু আপনারা যদি এটা ওপেন করতে চান তখন আপনাদের যে আইকনে চাপ দিতে হবে, তারপর আপনার ওপেন, এই যে ওপেন এখানে চাপ দিতে হবে, তারপর এটা পাওয়া যাবে। তো আমি ctrl+O যখন চাপলাম তখন সরাসরি আমরা এটা পেয়ে গেলাম। তো আমরা সেভ করতে পারবো। তারপর আপনার আছে যে এখানে দেখেন এই যে প্রিন্ট এইখান থেকে আমরা এখান থেকে এই আইকনের দিকে আমরা প্রিন্ট করতে পারবো। তো তাছাড়া আমরা কিবোর্ড কমান্ডের মাধ্যমে কিভাবে কাজ করতে পারবো? কিবোর্ড কমান্ড হলো ctrl+P। তো ctrl+P দিলে দেখেন ডাইরেক্ট প্রিন্টের স্ট্যাটাস বার চলে গেল। তো এভাবে আপনারা করতে পারেন। তো আরো আছে তো এই লেখাটা ধরেন আমি লিখছিলাম, তো এটা চলে গেল। এখন আমি এটা যদি চলে যায় তখন আমরা কিভাবে আনবো? তো এটা যদি চলে যায় তো এটা আনার জন্য ctrl+Z তো চাপ দিলাম, ctrl+Z। তো লেখাটা চলে গেছিল, এখন চলে আসলো। তো এটা যদি আবার আমি সরাই দিতে চাই বা আগের অবস্থানে নিতে চাই তো ctrl+Y। তো চলে গেল, ctrl+Z আসলো, আবার ctrl+Y চলে গেল। তো আপনারা কিবোর্ড কমান্ডের মাধ্যমে এটা নিতে পারবেন, আনতে পারবেন। তো এই লেখাটা আমি বোল্ড করব। বোল্ড করার জন্য এখানে দেখেন এই যে এখানে আপনার এই যে বি আছে, তো বি আছে, এটা আমি লেখাটা বোল্ড করব। তো বোল্ড করার জন্য আমার এই যে এখানে যেতে হবে। তো আমি এখানে যদি না যাই তো ctrl+B যদি চাপি তাহলে আমরা এটা পেয়ে যাব। সিলেক্ট করতে হবে, ctrl+B চাপলে সরাসরি এটা বোল্ড হয়ে যাবে। বোল্ড হয়ে গেছে। এখন আমার এই লেখাটা আমি ইটালিক অক্ষরে লিখবো। তো ইটালিক অক্ষরে লেখার জন্য আমরা এই যে এখানে যেতে পারি। তো এখানে যদি না যাই তাহলে আমরা কিবোর্ড কমান্ডের মাধ্যমে ctrl+I চাপ দিলে কিবোর্ড কমান্ডের ctrl+I চাপ দিলে আমরা এই লেখাটা ইটালিক ভাবে পেয়ে যাব। তো এটা যদি আবার ctrl+V
আই চাপ দিই তো চলে যাবে। বোল্ড লেখা ছিল, বোল্ডটা যদি সরাই দিতে চাই তো কন্ট্রোল আবার পি চাপ দিলে চলে যেত। তো এই লেখাটার আন্ডারলাইন, তো আন্ডারলাইন যদি করতে চাই তো আমরা কন্ট্রোল কিবোর্ড কমান্ড কন্ট্রোল ইউ, তো কন্ট্রোল ইউ চাপ দিলে দেখেন আন্ডারলাইন হয়ে গেছে, আন্ডারলাইন হয়ে গেল। তো আপনারা এটা করতে পারবেন। তারপর আপনারা যদি তারপর আপনারা এই লেখাটা আপনারা ধরেন একটা লেখা, এই লেখাটা আমি এখানে এইটা যদি আমি সিলেক্ট করতে চাই তো ডাবল ক্লিক মাউস পয়েন্টারের মাউসের রাইট বাটনে এই ওয়ার্ডটি ক্লিক করি, তো দেখেন এই ওয়ার্ডটাও ই হয়ে গেল। তো আমি এগুলো যদি আমি ই করতে চাই তো আমার রাইট বাটনে 3টা ক্লিক করতে হবে, 3টা ক্লিক ওয়ার্ড সহ আমার এই লাইনটা ই হয়ে যাবে। আর এই ওয়ার্ডটার মধ্যে নিয়ে কার্সরটা সিলেক্ট করে মাউস পয়েন্টারে ধরে, তো তাছাড়া যদি আমি কিবোর্ড কমান্ডের অল সিলেক্ট করতে চাই তো তখন আমরা কন্ট্রোল দিয়ে দেখে নিব অল সিলেক্ট হয়ে গেল। এখন অল সিলেক্ট, তো এখান থেকে যদি আমি না করতে চাই কিবোর্ড কমান্ডের দিকে করতে চাই তাহলে আমার কন্ট্রোল সি দিলে কপি হয়ে যাবে। এটা কপি হয়ে গেছে, আমি এখানে অল সিলেক্ট করার পর আমি কপি করব। কপি করার জন্য আমার কন্ট্রোল সি চাপতে হবে। কন্ট্রোল সি যদি চাপি কিবোর্ড কমান্ড কি করতে হবে, পেস্ট করার জন্য আমার মাউস পয়েন্টার লেফট বাটনে চাপ দিলে আমার পেস্ট আসবে। তো আমি এবার না করতে চাই কিবোর্ড কমান্ডের জন্য করতে চাই তখন আমার কন্ট্রোল বড় হাতের বি, বড় বি ইউবি, ওই বিটা চাপতে হবে, চাপ দিলে আমার পেস্ট হয়ে যাবে। তো আমি যদি আরো পেস্ট করতে চাই তো কন্ট্রোল বি যদি আমি চাপতেই থাকি তাহলে আমার এটাই দেখেন কতগুলো হয়ে গেল। তো আমরা পেস্ট করতে পারবো। তো আমি এগুলো সবগুলো ডিলিট করে দেবো, তো কন্ট্রোল এ দিলে আমার এগুলো সিলেক্ট হয়ে গেল। তখন আমি ডিলিট বাটন চাপ দিলে আমার ডিলিট হয়ে গেল। তা আমরা আপনারা এইভাবে করবেন। তো তারপর দেখবেন যে আমি এখন লিখতেছি, দেখেন আমি যা লিখতে চাইতেছি তাই আসতেছে। এখন আপনাদের একটা সমস্যা হয় যে আপনারা ধরেন বাংলায় লিখতেছেন ক আসতেছিল বা আপনারা যে চাপতেছেন আসতেছে কে, তো ওই সময় আপনারা ফন্টটা ঠিক করবেন কিভাবে। তো ফন্ট ঠিক করার জন্য আপনারা কন্ট্রোল আল্ট্রা বি চাপ দিবেন। তো কন্ট্রোল আল্ট্রা বি চাপ দিলে আপনাদের লেখাটা চলে আসবে। দেখেন আমি এখন কন্ট্রোল আল্ট্রা বি চাপছি, তো ফন্টটা ঠিক ছিল। আমি যখন কন্ট্রোল আল্ট্রা বি চাপলাম তখন আমাদের ফন্টটা পরিবর্তন হয়ে গেল, বা আমি যা যে লেখাটা আনতে চাইতেছি তো ওইটা আনতে পারতেছি না। তো তখন আমাদের কি করতে হবে, কন্ট্রোল আল্ট্রা বি এ বি ওটা চাপ দিলে আমাদের লেখাটা আবার পুনরায় ঠিক হয়ে যাবে। এখন আমাদের ফন্টের যদি আপনারা ই করতে চান তো ফন্টের কালার বা বিভিন্ন স্টাইল নিতে চান তখন আমাদের ফন্টের স্ট্যাটাস বারটা কিভাবে আনবেন, বা আপনি যেভাবে আনতে পারেন মাউসের লেফট বাটনে চাপ দিলে এই যে এখানে আছে ফন্ট আছে, এখানে যদি আপনারা এইভাবে আনতে না চান তো কিবোর্ড কমান্ডের মাধ্যমে যদি আনতে চান তাহলে কন্ট্রোল+2 আছে লাইন আছে, ওই ফাংশনের লাইনের দিকে আপনারা F1টা আমাদের কোশ্চেন মার্কের একটা F1 শিফট বাটনে চাপ দিয়ে ধরে পরে ওই F1 এ চাপ দেওয়ার পর আপনারা এখানে দেখেন যে ফন্ট আসছে, ফন্ট আসার পর এখানে আপনারা ফন্টে চাপ দেওয়ার পর এখানে দেখেন
আমি আন্ডারলাইন দিব। তো আন্ডারলাইনের বিভিন্ন স্টাইল আছে, তুমি আন্ডারলাইনটা নিলাম, এখন আমি ওকে সব দেখি আমি লেখাটা যে কালারটা তখন সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট আমি দেখাবো। তখন আমি একটা পাস নিলাম, পাস নেওয়ার পর সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট আসলে আপনাদের লাগবে তখন যখন আপনারা ওই ম্যাথ করতে যাবেন তখন। তো এর উপর স্কোয়ার বা স্কোয়ার টু স্কোয়ার দেখেন সুপারস্ক্রিপ্ট দিয়ে কেমন যে এক্স এর নিচে সাবস্ক্রিপ্ট দেওয়ার জন্য এক্স এর নিচে 2 আছে, এখান থেকে দিতে পারবেন। আর যদি আমি কিবোর্ড কমান্ড চান তাহলে কন্ট্রোল প্লাস সমান, তো কন্ট্রোল প্লাস সমান দিলে আপনারা ওই সাবস্ক্রিপ্টটা পেয়ে যাবেন। দেখেন আমি সাবস্ক্রিপ্ট দিলাম, নিচে দিলাম 4, দেখেন 5 এর নিচে 4 আসছে। এখন আমি একটা প্লাস দিতে যাব, দেখেন আমি একটা সংখ্যা নিলাম, সংখ্যা নেওয়ার পর আমরা এটা সাবস্ক্রিপ্ট করবো। আর না চাই কিবোর্ড কমান্ড কন্ট্রোল সমান উপর আসছে। এখন আমার এখানে যোগ আবার 5/4 লিখতে হবে, তো লিখবো কিভাবে? এই যে এখানে চাপ দিল আমার ওই আমি আবার দেবো বা আমার কন্ট্রোল সমান আবার চাপ দেবো, তখন আমার দেখেন শিফট প্লাস এ চাপ দিলে আমার প্লাসটা এসে গেল। তো এখানে আবার আমি 6 সমান দিলে আমি আবার দেখেন আমি একটা সংখ্যা লিখলাম, আমি লিখতে পারবো। আমি আবার সুপারস্ক্রিপ্ট দেখাবো। সুপারস্ক্রিপ্ট দেখার জন্য আমি কন্ট্রোল এই যে এখান দিয়েও দিতে পারবেন। আমি একটা সংখ্যা নিই, সংখ্যা নেওয়ার পর আমি যে এখান থেকেও দিতে পারবো বা দেখেন কন্ট্রোল শিফট প্লাস, তো এখানে আমি উপরে লিখতে পারবো। তো আবার যদি এটা আমি আমরা একটা অঙ্কের মধ্যে সাজাতে চাই তো সাবস্ক্রিপ্টের কাজ আর আছে আমি দেখেছিলাম শিফটে ধরে F1 এটা আমি দেখছিলাম ফন্ট। তাছাড়া আপনারা সরাসরি যদি আনতে চান তাহলে তাহলে আপনাদের ফন্টটা যদি আনতে চান তখন আমাদের শিফট ডি, দেখেন যদি আনতে চান তখন আপনাদের কন্ট্রোল ডি দিলে আপনারা এই যে ফন্টের স্ট্যাটাস বারটা পেয়ে যাবেন, এখান থেকেও করতে পারেন। তো আমি দুইভাবে দেখালাম, যেটা আপনাদের সুবিধা হয় ওইটা আপনারা করবেন। দেখেন লাল দেখালাম অনেক, আপনারা ফন্টের কাজটা করতে পারবেন। আমি আরেকটা জিনিস দেখাই, এখানে আপনাদের দেখেন এখানে নিউ আছে, নিউ এখান থেকে যদি নিতে চান তো আপনাদের যে প্রথমে এখানে যেতে হবে, প্রথম আপনার এইখানে যেতে হবে, এখান থেকে নিউ যেতে হবে, নিউ এর পর ক্রিয়েটিভ যেতে হবে। তো এটা যদি আপনারা না করতে চান তখন আপনারা যদি নতুন একটা পেজ আনতে চান তখন আপনাদের দেখেন ctrl+N, তো নতুন একটা পেজ আসবে, দেখেন অনেক পেজ আসছে, দেখেন আমি কাটিয়ে দিতেছি, দেখেন এম কাটলাম কতগুলো আনতে পারছি।
তারপর তো দেখেন এই যে লেখাটা লিখলাম, আমি যদি চাই আমি এটা লেফট সাইড থেকে লিখব। লেফট করার জন্য আপনাদের যে এখানে যেতে হবে, এখানে লেফট বা সেন্টার বা রাইট এভাবে যেতে পারবেন। তো তাছাড়া আপনারা কিবোর্ড কমান্ডের মাধ্যমে কিভাবে যেতে পারবেন, তো কন্ট্রোল, যদি আমি এখানে লেফট আছে তো আমি যদি সেন্টার যেতে চাই তখন ctrl+E চাপ দিলে সেন্টার এখানে লিখতে হবে, সেন্টার দিকে লেখা হচ্ছে। আবার আমি যদি চাই যে না লেফট সাইডে লিখতে গিয়ে লিখবো, তাহলে ctrl+L, আমার যদি আমি চাই যে রাইট সাইডে থেকে লিখবো, তাহলে যে ctrl+R এখানে লিখতে কিবোর্ড কমান্ডের মাধ্যমে লেফট সাইড, রাইট সাইড, সেন্টার করা যায়। আরেকটা আছে যে দেখেন আপনাদের কিবোর্ডে মানে আপনাদের ফন্টটা বড় করতে চান, তো আমার এখানে আছে তো হেডিং, তো আমার ধরেন এই লাইনটা সে হেডিং বড় হবে আর এগুলো ছোট হবে। তো হেডিং করার জন্য আমরা কি করব, যদি এইখান থেকেও দিতে পারবো, এই যে এখানে ফন্টের সাইজ চেঞ্জ করে দিতে পারবো। দেখেন সাইজটা অনেক বড় হলো, কিন্তু যদি তা না চাই, আমার যদি প্রয়োজন আমরা কিবোর্ড কমান্ডের মাধ্যমে করতে চাই, তখন আপনাদের কিবোর্ডে যে সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট আছে, ওই দুটা বাটনের মধ্যে আমরা কন্ট্রোল, যদি আপনারা সেকেন্ড ব্র্যাকেট এই বাম পাশেরটা দেন, তো দেখেন বাম পাশে ডান পাশেরটা দেন, তাহলে বড় হয়ে যাচ্ছে, অনেক বড় হচ্ছে। আবার যদি বাম পাশেরটা দেন, তো দেখেন এই যে ছোট হচ্ছে। এটা হলো কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট থার্ড, যে বাম সাইডেরটা দেন, তাহলে আপনাদের ছোট হবে, আর ডান সাইডে দিলে অনেক বড় হবে। আবার যদি আপনারা ধরেন আমি এটা লিখতেছি, এটা হলো স্মল লেটার হচ্ছে, তো এটা যদি ক্যাপিটাল লেটারে লিখতে চাই, স্মল লেটার হচ্ছে, স্মল লেটার থেকে আমি যদি ক্যাপিটাল লেটার লিখতে চাই, ক্যাপিটাল লেটারে কিভাবে লিখবো, তাহলে দেখবেন কিবোর্ডে ক্যাপস লক একটা বাটন আছে কিবোর্ডের বাম পাশে, তো ক্যাপস লকটা চাপ দিলে এখানে